আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম বাবা ছেলে ইফতার করার জন্য। যেহেতু গ্রামীণ ফোন আমাদেরকে জিপি স্টার বানিয়ে দিয়েছে, আমরা নাকি জিপি স্টার, আমরা বাবা ছেলে দুইজনই জিপি স্টার। তো চলে আসছি তাদের ইফতার মাহফিলে। ইফতার মাহফিলটার আয়োজনটা অনেক বড় ছিল, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আমার ছেলে ঘুরে ঘুরে দেখছে আর আমিও ঘুরে ঘুরে দেখছি। তো যেহেতু আমরা জিপি স্টার তাদের নিমন্ত্রণে চলে আসছি, আজকের ইফতারটা হয়তো বা ভালোই হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই ইফতারকে কবুল করেন। অনেক ইফতার সাজিয়েছেন, টেবিল ভরা, প্রতি টেবিলে 10 জন করে বসতে পারবে, এরকম অনেক টেবিল আছে। এর সাথে আমাদেরকে একটা টুকন দিয়েছে 2টা আইসক্রিমের। তারা ইফতারির পরে আমাদেরকে আইসক্রিমও দিবে, এই জন্য তারা 2টা টুকন দিয়েছে। তা আমরা ছেলে ঘুরে ঘুরে দেখছে। وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر صدق الله العظيم। ধন্যবাদ মাওলানা রায়হান সাহেবকে। তিনি সুরলিখিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শুনলেন আমাদেরকে। তো এই পর্যায়ে আমি চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি আনোয়ার কাসেমি আপনাদের সামনে পবিত্র মাহে রমজানের ইফতার আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারো। এই রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে একজন ব্যক্তি তার ভিতরে আল্লাহর ভয় অটোমেটিক এসে যায়। একজন রোজাদার ব্যক্তি সে সকাল থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকে, তার কিন্তু খাওয়ার সুযোগ আছে, পানাহার করার সুযোগ আছে, কিন্তু সে খায় না এবং পানও করে না। কেন? সে আল্লাহকে ভয় করে। সে ইচ্ছা করলে রুমের দরজা বন্ধ করে খাবার দাবার ইত্যাদি করতে পারত, কিন্তু রোজাদার সে কখনো এই কাজ করে না। সে তখন মনে করে যে মানুষ দেখছে না, কিন্তু আমার আল্লাহ তো দেখছেন। এই জন্য সে খাবার দাবার ইত্যাদি থেকে বিরত থাকে। তখন আল্লাহর ভয় অন্তরে এসে যায়। একজন মানুষ যখন সিয়াম সাধনা করবে, এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর ভয় মানুষের ভিতরে চলে আসে। তাকওয়া কি? আল্লাহর ভয় কি? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে, হে উবাই ইবনে কাব, লাআল্লাকুম তাত্তাকুন যে বলা হয়েছে রোজার মাধ্যমে ক্ষুধা ভীতি অর্জন হয়, তাকওয়া অর্জন হয়, তাকওয়া কাকে বলে? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন যে, হে উমর, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করেছেন? এমন পথ যে পথের 2 ধারে কাঁটাবন এবং সে পথ অত্যন্ত সরু, এমন রাস্তা দিয়ে কখনো পথ অতিক্রম করেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে হ্যাঁ,
আমি এমন পথ দিয়ে পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তখন আপনি কিভাবে পথ অতিক্রম করেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে আমি চলার ক্ষেত্রে এইভাবে আমি সেই রাস্তা দিয়ে পথ অতিক্রম করেছি যেন আমার গায়ে কাঁটা না লাগে।